চম্পা চামে গোলাপের এই ভালোবাসার যে জড় পদার্থ তাই না সূর্যবাবু? না, তুমি আমায় ভুল বুঝছো। তোমার দুঃখের কথা শুনে আমি তোমার ছোট বোনের মতো। আর ওই কথা বলার করে প্রয়োজন নেই সূর্যবাবু। শুধু একটা কথা আপনি শুনে রাখুন সূর্যবাবু, আপনার ভালোবাসার পরিজনকে আমার ভালোবাসাকে জন্য বিচরণ করে আপনি ওই সর্বস্থানে উঠতে যদি তাকে চান, তবে আমি আপনাকে কোনোদিন ছাড়ব না। আর আমার ভালোবাসাকে কোনোদিন আমার জন্য ভুলে দেব না, কিছুতেই না। সত্যি ছেলেরা, তুমি চিন্তা করছো এই কি ভালোবাসা মাথা ঘুরে ঘুরে মায়া মমতা ভেসে যায় ব্যভিচারের সঙ্গে। দুর্নীতির কবলে পড়ে তোমাকে কোম্পানি ওদের ঠিকা কেউ তোমায় দেয়নি। তুমি তোমার ডিউটি পালন করো। চন্দ্র, বলো স্যার, কি বলছিস তুই? আমি তোকে স্যার বলবে স্যার, এই অফিসে আমি তোমার বড়বাবু, সেই পদের উপযুক্ত মর্যাদা না দিলে আমি তোমার চাকরি থেকে ডিসচার্জ করতে পারবো। স্যার, মাত্র কয়েক মাস হলো আপনার অফিসে জয়েন করা, আপনি তো নিজেই তো ঠিক মতো দাঁড়াতে পারছেন না, আর অপরকে ডিসচার্জ করে আমার কথা ভাবছেন। তোমার মুখে মুখে তর্ক করতে লজ্জা করছে না? কি জন্য করবে স্যার? অফিস অশিক্ষিত লেবার থেকে মানুষ আমি। Yes! কথাটা মাথায় রেখে কাজ করবে। It is my order. মানবিকতার মানচিত্র থেকে ধীরে ধীরে মিলে যাচ্ছে স্নেহ মায়া মমতার বন্ধনে মরা মানব শরীরে আবদ্ধ একটা জীব। পরীক্ষা করে দেখতে দিন এটা আসলে কি বস্তু, ভাবতে দিন আগামী আগামী পৃথিবীতে এরা কিভাবে পরিচিত হবে, কত দাম হবে, কোন হাটে বিক্রি হয়েছে। এটা বাংলা ভারত নয়, অফিস এখনই বেরিয়ে না গেলে অনেক কিছু করার ক্ষমতা তোমার আছে, কিন্তু কিন্তু সে ক্ষমতা কোথায় পেলে হয়? আমি আমার শিক্ষা ধরে এক কোম্পানি থেকে পেয়েছি। সেই অমূল্যধন শিক্ষাটা কোথায় কোথায় পেলে হয়? তার কৈফিয়ত আমি তোমার মতো পাগলকে দেব না। দেব না নয়, হে বলে দিতে পারবো না। আজ আমায় পাগল সাজিয়ে আমার প্রশ্নের উত্তর না দিলে নিজের বিবেকের কাছে একদিন তোমার এই প্রশ্নের উত্তর দিতেই হবে। না, হ্যাঁ হ্যাঁ মিস্টার অফিসার, নইলে নইলে যে মিথ্যে হয়ে যাবে, সত্য নাই ধর্ম, বন্ধ হয়ে যাবে ওই সূর্যোদয় সূর্যাস্ত, থেমে যাবে বাতাসের গতি, সমুদ্রের জোয়ার ভাটা, স্তব্ধ হয়ে যাবে দেব দেবালয়ে মঙ্গল আরতি শঙ্খধ্বনি, সাথে মাঙ্গলিক সারাই, আর আর শোনা যাবে না শ্রীমদ্ ভাগবত গীতার পবিত্র বাণী, একটা অফিসকে মঞ্চ বানিয়ে তোমাদের এই অভিনত যাত্রার কথা আজ আমি মালিককে শোনাবো। না স্যার, ও কাজ করবেন না।
লেটার ধরাতে এই চন্দ্রকান্ত সেন দ্বিতীয়বার ভাববে না। যত সব পাগল ছাগলের তো সূর্যকান্ত, তুমি তুমি এভাবে হাসতে কেন? আরে আরে আপনাদের লোকে আমায় পাগল বলছো। এবার তোমায় পাগল বলবে? বলো, তাতে আমার এতটুকু দুঃখ নেই, কিন্তু আজ আমার ভাই, আমার ছেলে ভাই ওইভাবে বাটা কোম্পানির জুতো মারার পরে তুমি বুঝতে পারোনি ওদের কাছে ওদের কাছে তোমার মূল্য ওই কান্না করেও নয়। তবু তো ওরা আমার ভাই। একদিন আমার আস্তে আস্তে মা ওদের কোলে করে নিয়ে আমার সাথে চলে এসেছিল। আজ যদি আমি সে কথা ভুলে যাই, তাহলে এই সমাজ সংসারটা আমার বেঈমান বলবে। বলতে যাওয়ার পরে সমাজে ওই লোক সমাজে বেঈমান হয়েছে। ভাইদের ঝাঁটা জুতো লাঠি খাওয়া অনেক ভালো ভাব। তুমি আমাকে বিদ্রুপ করছো পাগল ভাই। তোমার মতো কিছু মানুষ আছে বলে এই সময়টা আজও উজ্জ্বল মহিমায় উজ্জ্বল। না না, আমি চাই না তাদের মহিমা, চাই না ভালো মানুষের পুরস্কার। আমি শুধু চাই এই সমাজ সংসারে আমার দুঃখিনী মায়ের মর্যাদা। আমার মায়ের দুঃখ ফুটিয়ে দিয়ে ওই চন্দ্রদেবের মুখে হাতে ফুটিয়ে চলে যেতে চাই আমার কর্তব্য। বিনিময়ে তুমি কি পাবে? কিভাবে তোমার পাড়ার পথে পাথেয় চোখের জল, যে জল দিয়ে ভগবানকে তুষ্ট করা যায়, সেই চোখের জল দিয়ে আমি পারবো না আমার মায়ের জন্য একটু সুখ, একটু শান্তি কিনতে পারবো না। তার ছেলেদের খুশি করে তাদের হাসি মাকে ফিরিয়ে দিতে পারবে ভাই, পারবে। তুমি যে মায়ের জানি, তাই তো আমি সর্বদা শুনতে পাই ওই আগমনী মায়ের বার্তা, আবাহন মন্ত্র। সর্বভূতেষু না সর্বাধিক শিক্ষিত সাবলীকে মেয়ে, কিন্তু ওর সুতরাং ব্যক্তি স্বাধীনতা স্বেচ্ছাচারিতার গতি পেরিয়ে যে ভুলে গেছে তার শিক্ষা দীক্ষা ওই আভিজাত্যের কথা। কিন্তু বাপি, সূর্যের মতো সৎ সাহসী আদর্শবান ছেলে, যার শিক্ষা নেই, তার হাজারটা গুণ থাকলেও সে কোনো ভালো কাজে লাগতে পারে। তবে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব আমার। আর বংশ গৌরব, সামাজিক মান মর্যাদা আমাদের চেয়ে কোনো অংশ কম ছিল না বাপি, কিন্তু ভাগ্যের দোষে আর ওই শয়তানদের কবলে পড়ে আজ হয়েছে সর্বহারা। নইলে প্রখ্যাত বিখ্যাত ওই বিজনেসম্যান নক্ষত্র সেনের ছেলে হয়ে। সর্বজিৎ, কি বলছো তুমি? আমার কলেজ মেয়ে নক্ষত্র সেন সূর্যকান্তর বাবা রাস্তা থেকে তুলে এনে ওই সদানন্দ শিকদারকে নিজের ভাইয়ের মতো মানুষ করেছিল। বুঝেছে তার নিজের ভাইয়ের কাছ থেকে পেয়েছে বিশ্বাসঘাতকতার ছুরি, আর তার স্ত্রী আর পুত্র হয়েছে পথের ভিখারি। ঘটনা, কিন্তু বর্তমানে ওদের যে অবস্থা, তাতে কি হয়েছে? সূর্য গরিব হলে আমার বোন তো গরিব নয়। তাছাড়া আপনার সমস্ত সম্পত্তির অর্ধেক অংশীদার সরকারি। প্রয়োজন হলে আমার অংশটুকু তার নামে আমি লিখে দেবো। কেন তুমি তোমার সম্পত্তি তার নামে লিখে দেবে কেন? বাপি, যে দেশে দাদারা নিজের বোনকে ছুটি করতে
নিজের শেষ সম্বলটুকু বিক্রয় করে নিঃস্ব রিক্ত হতে পারে, তাই এ দেশের দাদা হয়ে আমি পারবো না? এটুকু নিশ্চয়ই পারবে দাদা, কিন্তু তার বিনিময়ে তুমি কি পাবে? সর্বাণী, এই স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থভাবে আমি তোকে কিছু দেবো না, তো তার বিনিময়ে আমি যা পাবো তার মূল্যায়ন বা টাকায় হয় না রে বোন। সেই অমূল্য সম্পদটা কি দাদা? আমার এই ছোট্ট বোনের মুখের হাসি আর তার সুখী জীবনের স্বস্তির নিঃশ্বাস দাদা, আর শান্তির বাতাবরণ দাদা। আর খাদ্য দিতে দীর্ঘায়ু আমার কামনা করে ওই দুষ্ট হাতে একটা ছোট্ট মিষ্টি ফোঁটা। আর জন্য ধন সম্পদে কি আছে দাদা? আমি যেখানেই থাকি না কেন দূর থেকে হাত বাড়িয়ে চোয়া চন্দন দিয়ে তোমার কপালে রেখে দেবো সেই ভাতৃদ্বিতীয়ার ভাই ফোঁটা, আর বলবো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। পৃথিবীর সব আঘাত দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি রে, কিন্তু আমি পারি না এই শুরু করে চোখের জল, আর এই চোখের জল আমার দিয়ে তুই আমাকে তোমার কপালে ফোঁটা দিয়ে আমি বলবো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি পিছু, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি পিছু না। দাদা, দাদা, আটো সাটো ফিল্ডিং নিয়ে তোমরা তাহলে এই জীবনের মাঠে খেলতে নেমেছো, আমি শুধু হৃদয়হীন জানলাম বলে এই মাঠের বাইরে পড়ে আছি। বাবা, কেন ভাবি আমরা ও, তোমরা একে অপরের জন্য হাসতে পারো, কাঁদতে পারো, আমি কিছুই পারি না তাই না? ভাবে শুধু বাপি নয়, আমি এই সংসারের সর্বময় কর্তা, এবং এই সংসারে আমার কথাই হবে শেষ কথা। বাপি? সুপ্রিম কোর্টে নয়। কিন্তু ভাবি কিন্তু কোনো কিন্তু নয়। কি ভাবো তুমি আমি মরে গেছি? বাপি, না, তা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি ভাবি। তাহলে শোনো, আমার মেয়ের বিয়ে আমি দেব, আমি যেখানে যার সঙ্গে বলবো তার সঙ্গেই বিয়ে হবে। তুমি শুধু কয়েক লক্ষ টাকা নিয়ে বিয়ের আয়োজন করো। প্রখ্যাত বিজনেসম্যান শশাঙ্ক শেখর রায়ের একমাত্র আদরের মেয়ের বিয়ে চোরের মতো হতে পারে না। কিন্তু ভাবি বিয়েটা কার সঙ্গে দিতে চাইছে? নামটা না শুনলেই বুঝি স্বস্তি পাচ্ছ না? তাহলে শোনো, আমার বাল্যবন্ধু নক্ষত্র সেনের ছেলে সূর্যকান্ত সেন। সর্বজিৎ, তুমি মনে রেখো, তুমি ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছো, সেই সঙ্গে দেখো ওর বাবার সম্পত্তি ওকে কি করে ফিরিয়ে দেওয়া যায়। ভাবে বাপি তুমি না মামনি, ও গরিব বলে নয়, আমার সম্পত্তি দেওয়ার ভয় নয়, আমি ওর বাবার সম্পত্তি ফিরিয়ে দিতে বলছি এই জন্য যে একজন পুরুষের অপরের কোটি টাকার দানের চেয়েও নিজের বাবার সামান্য সম্পত্তি অনেক সম্মানে। বাপি, আমার অতি আদরের মামনি যার হাত ধরে জীবনের সমুদ্রে পাড়ি দেবে, সে কারো কাছে মাথা নত করবে এ আমি সহ্য করব না। নামের সূর্য, কাজেও হবে সে সূর্য, একটু তেজে জ্বলে ওঠা সত্যের প্রতি। মাই ডিয়ার ব্রাদার, ইউ আর গেট তোমার গায়ে না আজ অসাধ্য সাধন রয়েছে। না, এটা আমি নয়, তবে তোর জন্য কিছু ভালো কাজ করতে পারলে আমি যে কি আনন্দ পাই, দাদা? তাই আজ আমার কি আনন্দ হচ্ছে। দাদা, রাগ করতে হবে। জোর করে পেটে ভাত
আরে জেগে ঘুমোলে সেই ঘুম কিন্তু ভাঙতে পারে না। কেন? এই ভনিতা না করে আসল কথাটা বলতো। হ্যাঁ, তার মানে আমি একা কথা বলছি, আমার নিনটা নড়বো না বলে আপনারা যা খুশি বলে আমার অপমান করবে। আচ্ছা ভাই ঠিক আছে, এবার তোর কথাটা ভালো করে বল। বলি এই খুশির হাসিটা তুই ভাই বলে আসবে, আমি কি মেঠো গঙ্গারাম? হ্যাঁ? এই তাই বলে তুই ভালোবাসায় কাটারে দিন কেটে ভাগ করতে এসছিস? গরু হারালে তারই মাথা ঠিক থাকে রে মা। মা? এই আমি তোর মা? এই যে গরু হারানোর কেস হ্যাঁ? আপনারই মতো আর কি। তাই মানে সহ্যের কথা গরু বানিয়ে দিলি? না শুধু গরু নয়, বুদ্ধির কপিলা গাভী। হ্যাঁ? তাই এই কোম্পানি তথা এই সংসারে সেই বুদ্ধির প্রয়োজনে চুন চুন করে দিয়ে দেওয়া যায়। যা, অনেক হয়েছে, এবার একটা ব্রেক মার। ওকে বড়দা, মারলাম। শোন, আমাদের ভাই হলো খুশি, 16 আনাই করে আমি দিলাম। মাফ করবেন দাদা, দিতে পারলাম। ওমা কেন? আমার এই ভাঙা ফুটো গাড়িতে নানা হ্যাঁ দিতে পারি, আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময় ঠিক কাজটা করতে পারি, তাই আমার নাম ন্যানো গাড়ি। আমিও যাই না সরবারি, সূর্যকে খবরটা দিয়েছি যে আমার বর তার বিরহে কাতর হয়ে পড়ে আছে। দাদা তুমি না? লজ্জা কে পাগলি? ভালোবাসা সংসারে প্রেম বিরহ মান অভিমান এরাই তো পৌঁছে দেয় সেই সুখের ঠিকানায়। আজ সেই তুই সুখের ঠিকানা খুঁজে পেয়েছিস, এর জন্য কত বড় আনন্দ তা তোকে বলে বোঝাতে পারবো না রে বোন, বলে বোঝাতে পারবো না। তাহলে তুমিও শুনে যাও দাদা, তোমার কথা শুনে আমার খুব আনন্দ হচ্ছে। আমার